অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষের শরীরের সব থেকে বড় গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয় তাহলে রূপ সুন্দর রেখে কি হবে? কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, আর এক ফোঁটা ভালোবাসার কারণেও সুখ হতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয়। যেই বাড়িতে জন্ম নেয় সেই বাড়িতেই একসময় অতিথি হয়। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে তো আপন বলতে শুধুই নিজের ছায়া। এই পৃথিবীতে সত্যিই কেউ আপন হয় না। সময় যখন খারাপ যায়, রাতের ঘুমটাও কেমন পর হয়ে যায়। অবহেলার আরেক নাম, একটু পরে কথা বলি, এখন ব্যস্ত আছি। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, তাকে মনের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কোনোদিনই চিরস্থায়ী হয় না। বাস্তব সত্য এটাই, মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে সবার আগে কাটা হয়, ঠিক তেমনি অসৎ ব্যক্তিরা সবার আগে বিপদে পড়ে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনো না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। একটি ছেলেকে সঠিক পথে আনার জন্য একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। ভালো থেকো বলে চলে যাওয়া মানুষেরা কখনো এটা বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার আসল কারণ ছিল। উলঙ্গ শরীর ঢাকতে কেউ 1 পয়সা দিতে আসে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য সবাই হাজার হাজার টাকা ওড়ায়। কি অদ্ভুত, তাই না? ফুলের ওপর তুমি শুলে ফুলশয্যা, আর তোমার ওপর ফুল দিলে মৃত্যুশয্যা। ধর্ষকদের জন্য ফাঁসি নয়, চিড়িয়াখানা চাই, যেখানে গিয়ে আগামী দিনের শিশুরা জানতে পারবে পৃথিবীতে থাকা মানুষের মতো দেখতে সকল প্রাণী মানুষ নয়। ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। তারা সবকিছু করার অধিকার পায়, পায় না শুধু চিৎকার করে কান্না করার। একজন প্রকৃত বন্ধু তখনই তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় যখন তুমি ভুল পথে পা বাড়াও। চোখের দিকে তাকিয়ে যদি নাই বুঝলে মনের ভাষা, তবে তুমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ তোমার ভালোবাসা। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। যদি ভালো পেন্সিল না হতে পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও তার জীবনের সব দুঃখ মোছার জন্য। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, তোমার শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না, তেমন খুব খারাপ মানুষকে ভালোবেসেও শোধরানো যায় না। তাই এদের সঙ্গ ত্যাগ করা উচিত। যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা মোহ নয় যে জোর করে তাকে পাবে। মন থেকে শুধু ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। উচিত কথা বললে মুখটা কালো, আর তেল মারলে মুখটা ভালো। এটাই বর্তমান মানুষের বাস্তবতা। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। একজন মা পারেন তার 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর অবিশ্বাসের কাছে হেরে যায়। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে কিনতে পারবে না। টাকা দিয়ে ভালো বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে কখনো কিনতে পারবে না। মেসেজ সিন করে অফলাইন হয়ে যাওয়াটা পৃথিবীর সুন্দরতম অবহেলা। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রেখো, মানুষ সোনা ও হীরেকেই সন্দেহ করে যে সেটা আসল কিনা, কেউ লোহাকে কখনো সন্দেহ করে না। শেষে মনে রাখবেন, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনোই হারাবেন না।